রাধে রাধে, শুভ সকাল। কেমন আছো সবাই? শিকতাস লাইফস্টাইল থেকে আমি মুক্তা সবাইকে অনেক অনেক সুস্বাগত জানিয়ে আমার নতুন একটা ভিডিও এখান থেকে শুরু করছি। সকাল সকাল ঘুম থেকে উঠে সব কাজ হয়ে গেছে। আজকে যেহেতু কাজ হয়ে গেছে তো ছেলে ঘুম থেকে ওঠেনি। আজকে ছেলে ঘুম থেকে উঠেছে 10:30টার সময়। আর আমি সকালে তেমন কোনো ভিডিও করিনি, রান্নাবান্নার ভিডিও কোনোটাই করিনি। তো গাছে জল দেওয়া দিয়ে ভিডিওটা শুরু করলাম। তারপর ছেলেকে খাইয়ে দাইয়ে ছেলের কোলে মাথা দিয়ে শুয়ে ছিলাম কিছুক্ষণ। বাবার কোলে শোয়ার মতন অনুভূতি। আসলে ছোটোবেলায় বাবাকে হারিয়েছি, তো সেরকমভাবে বাবার কোনো স্মৃতি আমার মনে নেই। বাবার চেহারাটাও আমার সেভাবে মনে পড়ে না। আমি জানি না যে বাবা কেমন হয়, বাবার আদর কেমন হয়। কিছু কিছু কথা মনে আছে, কিন্তু খুব একটা নয়। তো যাই হোক, তারপরে দুপুরবেলায় আমি রান্না করতে এসেছি। বাড়িতে আজকে কই মাছ এসেছে, আর কই মাছ আসলে আমার হাজব্যান্ড মাস্ট লাউ শাক আনবেই আনবে। ওর এই রেসিপিটা খেতে এতটা ভালো লাগে, ও এতটা পছন্দ করে কি বলবো। তো যাই হোক, কর্তার ইচ্ছাই কর্ম। ঘরের পছন্দ মতো মাছের রেসিপিটা করা শুরু করলাম। যেহেতু ও একটু এই বিকেলে মানে সন্ধ্যের একটু আগে দিয়ে বাড়ি আসতে সন্ধে হয়ে যায়, তো তাই জন্য একটু লেট করে করছি। আর আমার শাশুড়ি মা আর ভাসুরও ওই 3টার আগে খায় না। শাশুড়িমাও 3টার আগে খায় না, আর ভাসুর খায় 4টার দিকে। ওর ঘুম থেকে উঠে তারপরে খেয়ে রেডি হয়ে একবার বেরিয়ে যায়। তাই জন্য আমার সেরকম একটা চাপ ছিল না। তো আমি দুপুরবেলায় লাঞ্চ করে নিয়েছি। লাঞ্চ করে ধরেছি রান্নাটা করতে। দেখো, এখানে মাছটাকে আমি সকালবেলায় কেটে নর্মালে রেখে দিয়েছিলাম। এখন এটাকে ভালো করে মশলা দিয়ে ম্যারিনেশন করে নেব। ম্যারিনেট করে রেখে দেব আধা ঘন্টা, মানে তোমাদের হাতে যেরকম সময় থাকবে আর কি। আমি 1 ঘন্টা মতো রেখেছিলাম। এখানে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়োর পরিমাণটা একটু বেশি লাগবে, নুন, হলুদ আর সর্ষের তেল এগুলো দিয়ে মেখে রেখে দেবো রেস্টে। তারপরে আমি লাউ শাকগুলো কুড়ে নেব। লাউ শাক, কালকে যে লাউ শাকগুলো এনেছিলাম না, যেহেতু বৃষ্টি হয়েছে, ভীষণ ভালো। মানে কি বলবো, মনে হচ্ছে যে গাছ থেকে মানে মাত্রই কেটে নিয়ে এসেছি। খুব টাটকা ছিল শাকটা। আর শাকটা আমি আগে থেকেই ধুয়ে বেছে পরিষ্কার করে রেখেছিলাম, যাতে রান্নার সময় আমার খুব একটা চাপ নিতে না হয়। দেখো, মাছটাকে আমি ভালো করে মেখে নিচ্ছি। হ্যাঁ, যেহেতু এটা ভাপে হবে, সেদ্ধ হবে, তো মাছটাকে ভালো করে মানে মাছের ভিতরে মশলাগুলো ঠিকভাবে ঢোকে সেগুলো খেয়াল রাখতে হবে। আর মাছটা না অনেকটা বড়, দেশি কই কিন্তু অনেকটা বড় সাইজটা। আসলে ভয়েস ওভারটা দিয়েও শান্তি নেই, কতবার যে মানে স্টপ করতে হয় এটাকে। একবারে মনে হয় ভয়েস ওভার আমি দিতে পারি খুবই কম, মানে রেয়ার যে একবারে মানে একটা সময় বসলাম আর 5-7 মিনিট বসে ভয়েস ওভারটা দিয়ে দিলাম। না, আমার ভয়েস ওভার দিতে বসলে অন্তত পক্ষে 4-5 বার উঠতে হবে, কাটতে হবে, তারপর হয় ছেলে উঠে যাবে, নাহলে ছেলেকে খাওয়াতে হবে, বা কিছু একটা করতে হবে, বর কিছু একটা চাইছে, মানে একটার উপর একটা লেগেই থাকে। দেখো, এখানে মাছটাকে খুব সুন্দরভাবে ম্যারিনেট করে রেখে দিলাম। এটা এখন একটু রেস্টে থাকবে, দেন আমি রান্নাটা চাপাবো। এখন আমি ভয়েস ওভার দিচ্ছি আর আমার পুত্র সিঁড়িতে উঠছে। তো দেখো, শাকটাকেও সুন্দর করে কেটে নিচ্ছি। আর অনেকে শুনি যে মিশো থেকে অনেক খারাপ জিনিস আসে, কিন্তু আজ অবধি আমার মিশো থেকে কখনো মানে না কোনো মানে অন্য জিনিস এসছে, বা না কোনো খারাপ জিনিস এসছে, ছেঁড়া ফাটা কোনো কিছুই আসে না আজ অবধি। লোকের দেখি অনেকেই ভিডিওতে বলে। তো হ্যাঁ, তবে এর মিশো থেকে অর্ডার করার আগে ভালো করে রিভিউগুলো দেখে নিতে হয়। রিভিউগুলো দেখে নিলে আর প্রবলেম হয় না।
আমি তো রিভিউ দেখি, আবার দোকানে মানে যে শপটা হয় শপে ঢুকে দেখি, তারপর অর্ডার করি। আর ছেলের শরীর এখন আগে থেকে মানে ভালোই আছে, কাশিটা কমেছে, কিন্তু নাক দিয়ে জল পড়াটা কমেনি, এখনও নাক দিয়ে জলটা পড়ছে। হয় না যে একবেলা গরম পড়ছে একবেলা ঠান্ডা পড়ছে, হয়তো তার জন্য এরকম হচ্ছে। আবার এসি চালানো পড়ছে আর ঘাম হচ্ছে ওর। দেখো এখানে সব কিছু রেডি করে কড়াইয়ে তেল দিয়ে প্রথমে মাছটা দিয়ে তারপর শাকটা দিয়ে দিয়েছি। তাই দেখো এক গাদা বাসন ছিল, সেটা ধুয়ে নিলাম। আর দেখো এখানটায় মাছটা মানে শাকটা কতটা মানে কতখানি ছিল আর কতটুকু হয়ে গেছে। আমার রান্না হয়ে গেছে। দেখো এক কড়াই শাক ছিল না, কোনটুকুনি হয়েছে। আমার নবাব আজকে দুপুরবেলা ঘুমায়নি, জানো তো। তো তার জন্য এই 3:30 বাজে এখন, যেহেতু 1টা নাগাদ খেয়েছিল, তোর খিদে পেয়েছে। সকালে আজকে ওকে সেরেলাকটা খাওয়ানো হয়নি, তাই দুপুরবেলা মানে এই টাইমটাই দিচ্ছি। সন্ধ্যের পরে তো ফল মানে যেহেতু প্রচুর ড্রাই ফ্রুটস রয়েছে, তাই আর বিকেল হয়ে গেলে 4টের পরে দেওয়া যাবে না, তাই এখনই দিয়ে দিলাম। ঠিক আছে। তারপর দেখো সন্ধ্যের পরে একটু হাঁটতে বেরিয়েছি ছেলেকে নিয়ে। আসলে ও সারাদিন ঘরে থাকে তো বোর হয়ে যায় ঘরের মধ্যে, তো ওকে নিয়ে একটু হাঁটাই, দৌড় করাই, ভালো লাগে রাস্তা দিয়ে। আর এখানে রাস্তায় কালকে ঢালাই হবে, তাই রিপেয়ার মানে কাজ করছে। আর তোমাদের দেখো পূর্ণিমার চাঁদ, কি সুন্দর চাঁদটা উঠেছে না, মানে দারুণ দারুণ। প্রথমে এটা দেখার জন্য আমি দেখেছি, দেখানো ছাদে গেলাম, ছাদ থেকে দেখা যাচ্ছিল না গাছের জন্য, তারপরে নিচে আসলাম, তারপরে তোমাদের দেখালাম। এরপর এখানটায় দেখো ছেলে ওই সুবল মানে পাশের বাড়ির দাদাটা টোটো রেখে গেছে, সেটাতেই উঠে খেলা করছিল। আর এখানে বর একটা গোলাপ ফুল নিয়ে দিয়েছে আমাকে। ছোটো ছোটো এই ভালোবাসা মানে ছোটো ছোটো এই যত্ন কেয়ার সেগুলোই না ভীষণ ভালো লাগে। তো আজ এই অবধি, তোমরা সবাই ভালো থেকো আর সাবধানে থেকো। দেখা হবে অন্য একটা ভিডিওতে। এতক্ষণের জন্য টাটা। আর তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য। আসলে 2-1 দিন ভিডিও না দিতে পারলে না রিচ কমে যায়, এমনিতেই রিচ নেই, এমনিতেই ভিউজ হয় না, তারপরে আমার আরও কমে যায়। যাই হোক, কী আর করবো, অসুস্থতার জন্য তো আমার কিছুদিন গ্যাপ গেলই, কিছু তো করার নেই। তো যাই হোক, আজকে এই অবধি। টাটা, রাধে রাধে, গুড নাইট।